আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম পুরো একটা ডিজিটাল মার্কেটিং কোর্স এবং এখানে আমি পরপর ভিডিও আপলোড করব। আপনি পেয়ে যাবেন পুরো এই ডিজিটাল মার্কেটিং বেসিক কোর্স। চলেন শুরু করি। আজকের আমাদের ভিডিও টপিক হলো হাউ টু স্টার্ট ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার। আপনার যে ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ারটি শুরু করার জন্য আপনার যে ফুল একটি রোড ম্যাপ এবং গাইডলাইন লাগবে সেটি আমি আপনাদের প্রোভাইড করব। গাইডলাইনটি না থাকার জন্য আমার অনেক সমস্যা হয়েছে এই পুরো ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ারে। সময় নষ্ট না হয় সেজন্য আমি আপনাদের দেখাবো কিভাবে এটা আপনি আপনার পুরো একটা ডিজিটাল মার্কেটিং আপনার একটা রোড ম্যাপ তৈরি করে আপনি এই পুরো নিশের উপর দিয়ে আপনি এগিয়ে যাবেন আপনার এই ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ারটা। ওকে, চলেন শুরু করি। প্রথমেই আপনার জানতে হবে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। ওকে, চলেন এটা আমরা জেনে নিই। Digital marketing refers to promoting product service using digital channels like website, social media, email, search engine, and mobile apps. ডিজিটাল মার্কেটিংটি হলো আপনার যে প্রোডাক্ট বা পণ্য এবং সার্ভিস বা সেবা প্রমোট করবেন ডিজিটাল চ্যানেল ব্যবহার করে। যেমন ডিজিটাল চ্যানেলের মধ্যে রয়েছে ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, ইমেইল, সার্চ ইঞ্জিন অ্যান্ড মোবাইল অ্যাপস। এই পুরো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসটা আপনি প্রমোটিং করতে পারবেন। এই পুরো সিস্টেমটাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং। ইট কানেক্ট বিজনেস উইথ কাস্টমার অনলাইন। এই পুরো যে ডিজিটাল মার্কেটিং বিজনেসটা এটা আপনার বিজনেসের সাথে কাস্টমারকে কানেক্ট করবে অনলাইনের মাধ্যমে এবং যে পুরো ডিল বা কথোপকথনটি হবে এটা পুরো অনলাইনের মাধ্যমে মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দরকার সেটা আমরা দেখে নিই। চুজ এ নিশ অ্যান্ড স্কিল। সেকেন্ড যে অপশনটা আছে আপনাদের একটা নিশ প্রয়োজন। নিশ মানে আপনার একটা স্পেসিফিক স্কিল দরকার। ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিটা ইজ অনেক বড় একটা ইন্ডাস্ট্রি, ইজ আ লার্জ। সো এখানে অনেক স্কিল আছে। চলেন আমরা এই পুরো স্কিলটা দেখে নিই। আমরা চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে। এখানে লিখে সার্চ করব ডিজিটাল মার্কেটিং নিশ। ওকে ওকে, এখানে দেখি। ওকে, এই পুরো ডিজিটাল মার্কেটিং নিশ কিন্তু অনেকগুলো দেখতে পাচ্ছেন। ডিজিটাল মার্কেটিং ইজ একটা ইন্ডাস্ট্রি এবং এখানে অনেক স্কিল আছে। এই স্কিলটা প্রথমে রয়েছে ই কমার্স। ওকে, এগুলো কোনো মেজর স্কিল না, এর মধ্যে অনেক মেজর স্কিল আছে, সেগুলো নিয়ে আমি হয়তো ভিডিও বানাবো সামনে, সো আপনারা দেখতে পারবেন, সমস্যা নাই। প্রথমে আছে ই কমার্স। ই কমার্স বলতে গেলে আপনি হয়তো জানেন আমাদের বাংলাদেশে দারাজ বলে একটি ই কমার্স প্ল্যাটফর্ম আছে। এই এই পুরো যে ই কমার্স বিজনেসটা আপনারা করেন ডিজিটালি, এই যে একটা ওয়েবসাইটের মাধ্যমে আমরা প্রথমে সেখানে দেখেছিলাম ডিজিটাল মার্কেটিং আসলে কি। সেখানে একটা ওয়েবসাইট অনলাইনে কাস্টমারের সাথে একটা পুরো যে কানেক্টটা হয় সেটাকেই আমরা আসলে ডিজিটাল মার্কেটিং বলি। সো এখানে দারাজও একটা ডিজিটাল মাধ্যম এখানে কাজ করছে, ঠিক আছে। এটাই হলো ই-কমার্স। ওকে, তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং আসলে কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং হলো সোশ্যাল মিডিয়া, আমাদের বাংলাদেশে অনেক সোশ্যাল মিডিয়া পপুলার অ্যাপ আছে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, তারপরে টুইটার এবং অনেকগুলো আছে, যেমন পিন্টারেস্ট এবং অনেকগুলো আছে। ভিডিও মাধ্যমে একটা মার্কেটিং করেন, একটা অডিওর মাধ্যমে মার্কেটিং করেন, একটা কন্টেন্ট বা একটা ছবির মাধ্যমে মার্কেটিং করেন এবং এর মধ্যে আরো অনেক সেক্টর আছে। সেটা হলো আপনি এই পুরো সোশ্যাল মিডিয়া এই মার্কেটিং পদ্ধতিটা বা আপনার একটি ক্লায়েন্টের আপনি এই পুরো সোশ্যাল মিডিয়াটা ম্যানেজ করে দেন, সেটাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলা হয়। তারপর বলে কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং আসলে কি? কন্টেন্ট মার্কেটিং হলো এখানে আপনি অনেক কন্টেন্ট তৈরি করবেন, মানে আপনার একটা ধরেন ভিডিও কন্টেন্ট তৈরি করলেন, এই ভিডিও কন্টেন্টটাকেই একটা কন্টেন্ট মার্কেটিং বলা হয়। আপনি একটা অডিও করে ছাড়লেন, সেটাকেও কন্টেন্ট মার্কেটিং বলা হয়। তারপর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও, বা এটাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা হয়। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা হলো আপনি ধরেন আপনার একটা ভিডিও সার্চ দিয়ে সামনে বা একদম প্রথমে পাচ্ছেন না,
এই প্রথমে যে আপনি পাওয়া বা আপনার একটা ভিডিও না, শুধু ভিডিও না, এখানে চ্যানেল বা অনেক কিছু আছে। এই জিনিসটাকে আপনার একদম প্রথমে দেখানোর জন্য দরকার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা ডিজিটাল মার্কেটিং একটা বড় সেক্টর। এখানে আপনি শিখতে পারেন, কোনো সমস্যা নাই, এটা অনেক বড় একটা সেক্টর। ওকে, এবং এগুলো অনেক কিছু আছে। আমি এটা আলাদাভাবে একটা ক্লাস আনবো, সেদিন আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। 3 নম্বরটা আমাদের দরকার লার্ন ফ্রম ইউটিউব বা কোর্সেস। প্রথমে আমরা জানলাম ডিজিটাল মার্কেটিং, তারপর আমরা একটা নিশ সিলেক্ট করলাম বা একটা স্কিল সিলেক্ট করলাম, এবং তারপর আমাদের দরকার লার্ন, মানে সেই জিনিসটা আমাদের শিখতে হবে। এখন শেখার জন্য আমরা কি কি ব্যবহার করতে পারি? একটা হলো আমরা কোর্স করতে পারি। আচ্ছা, এই কোর্সটা আপনি অনেক জায়গায় করতে পারবেন। কোর্স করলে কি হয়, আপনি অনেক তাড়াতাড়ি শিখতে পারেন, কিন্তু কিছু কিছু জায়গায় কোর্স করা লাগে না। আপনি ইউটিউব ইজ দ্য বেস্ট লার্নিং প্ল্যাটফর্ম ইন দ্য ওয়ার্ল্ড। প্রথমে আমি সাজেস্ট করি আপনি এটা শিখেন, এবং লাস্টে গিয়ে যখন আপনি প্রফেশনালি এটা শেখার দরকার হবে তখন আপনি যেটা কোর্স করতে পারেন। আচ্ছা, তারপরে আসি প্র্যাকটিস উইথ ড্রামি প্রজেক্ট। আচ্ছা, মনে করেন আপনি ডিজিটাল মার্কেটিং এর ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পিং শিখলেন বা মেটা অ্যাডস ক্যাম্পিং শিখলেন। অ্যাডস ক্যাম্পিং এর জন্য আপনার দরকার হলো অ্যাড কপি। এই অ্যাড কপিটা তৈরি করতে হবে। এখন আপনি এই অ্যাড কপিটা তৈরি করে আপনি আস্তে আস্তে প্র্যাকটিস করতে পারেন। এই পুরো যে অ্যাড কপিটা তৈরি করে করে একটা ডামি প্রজেক্ট তৈরি করলেন এবং আপনার মতো সাজিয়ে সেটা পাবলিশ করার চেষ্টা করলেন, এই পুরো সিস্টেমটাকে আমরা ডামি প্রজেক্ট বা প্র্যাকটিস হিসেবে ধরতে পারি। আচ্ছা, এই প্র্যাকটিসটা যখন আপনার শেষ হয়ে গেল এবং তারপর আপনার দরকার বিল্ড ইউর পোর্টফোলিও। কারণ আপনি একটা স্কিল লার্ন করে ফেলেছেন, আপনার একটা অনেক প্র্যাকটিসও হয়ে গেছে, তারপর আপনার দরকার একটা পোর্টফোলিও। পোর্টফোলিও মানে আপনার যদি তখন তো কোনো কাজ থাকবে না, প্রথম প্রথম আপনার কোনো কাজ হয়তো আপনি পান নাই, তখন আপনার কি কি মানে আপনি করেন, কি কি সার্ভিস দেন, এই পুরো নিয়ে একটা পোর্টফোলিও তৈরি করতে পারেন। এবং আর যদি আপনি টুকটাক লোকালি কাজ করে থাকেন, তাহলে সেখান থেকে একটা রিভিউ নিয়ে বা সেই কাজের ছবি তুলে আপনি এই পোর্টফোলিওটি তৈরি করতে পারেন। তারপর আসে স্টার্ট ফ্রিল্যান্সিং। ওকে, আপনার এই পুরো প্রজেক্ট তৈরি করা এবং এখান থেকে তো একটা এক্সপিরিয়েন্স আপনার হয়েছে, এবং আপনার এই পুরো এক্সপিরিয়েন্স থেকে আরো অ্যাডভান্স এক্সপিরিয়েন্স হওয়ার জন্য আপনার লাগবে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং আসলে কি? ফ্রিল্যান্সিং মানে আপনারা যেমন চাকরি করেন, ফ্রিল্যান্সিংও সেম। অনেকে বলে আমি ফ্রিল্যান্সিং শিখবো, ফ্রিল্যান্সিং আসলে শেখা যায় না। আপনি কি কখনো বলেন যে আমি চাকরি শিখবো? বলেন না, আপনি বলেন চাকরি করব। তেমনি ফ্রিল্যান্সিং কখনো শেখা যায় না। ফ্রিল্যান্সিং একটা চাকরির মতো, আপনি বলবেন আমি ফ্রিল্যান্সিং করব। সো আপনি একটা ফ্রিল্যান্সিং করেন। আপনার ফ্রিল্যান্সিং করার জন্য এটা আমি আলাদা ভিডিও আনবো। ফ্রিল্যান্সিং এর জন্য আপনার ইন্টারন্যাশনালও করতে পারেন। ইন্টারন্যাশনালি সাধারণত মানুষ করে, আবার লোকালও করা যায়। আপনি সাধারণত ইন্টারন্যাশনালি করবেন। যেমন মনে করেন আপনার অনেক মার্কেট প্লেস আছে ইন্টারন্যাশনাল, সেখানে যেমন ফাইবার, আপওয়ার্ক, freelancer.com, এগুলোর মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। ঠিক আছে, এটা পুরো ভিডিও আলাদা ভিডিও থাকবে। আমি পুরো এই প্লে লিস্টের মধ্যে এই ডিজিটাল মার্কেটিং বিগিনার কোর্সের মধ্যে আপনি সবকিছু পেয়ে যাবেন। হচ্ছে নেটওয়ার্ক উইথ প্রফেশনাল। আচ্ছা, এটা বলে নিন নেটওয়ার্কটা আসলে কেন প্রয়োজন। নেটওয়ার্ক আসলে এটা কি? নেটওয়ার্ক অনেক মানুষ বোঝে না। আপনি হয়তো জানেন কিন্তু অনেকে বোঝে না। আমি এটা একটু সংক্ষেপে বলি। নেটওয়ার্কিং হলো আপনি আরেকজনের সাথে আপনাকে একটা পরিচয় রাখা। পরিচয় মানে আপনি ধরেন একটা প্রফেশনাল ব্যক্তি আছে যিনি একটা বিজনেস চালায়। সো আপনি একটা ছোটখাটো বিজনেস শুরু করছেন। এখন আপনি যদি একটা প্রফেশনাল বিজনেসম্যানের সাথে আপনি পরিচয় রাখতে পারেন, আপনি কিন্তু তার সাথে একটা টিপস নিতে পারবেন বা বলতে পারেন যে আপনার কিভাবে আপনার একটা প্রোডাক্টে আপনি সেল করেন, আমাকে এটা বলতে পারবেন। আপনার যদি পরিচয় থাকে সে অবশ্যই আপনাকে জানাবে। ভালো মতো যখন একটা পরিচয় থাকে, এই পুরো সিস্টেমটাকে আপনার যে পরিচয়টা হয় সেটাকে বলা হয় নেটওয়ার্কিং। ওকে, নেটওয়ার্কিং আসলে কেন প্রয়োজন? আপনি ধরেন একটা প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স অনেক কিছু জানে, তার সাথে আপনার একটা নেটওয়ার্কিং আছে। এখন পরিচয় আছে, আসল কথা পরিচয় আছে। এখন ধরেন ওই প্রফেশনাল ব্যক্তি একটি নতুন পেজ খুলে তার একটি প্রোডাক্ট বা তার হয়তো কোনো গ্রুপ খুলছে। এখন সেইটা এখন ম্যানেজ করতে হবে, কারণ সে তো একটা বড় বিজনেসম্যান, তার এখন এই পুরো গ্রুপ বা এই পেজটা ম্যানেজ করা সম্ভব না। সো আপনি ধরেন সোশ্যাল মিডিয়া ম্যানেজিং নিয়ে কাজ করেন, এখন তার সাথে আপনার একটা পরিচয় আছে। এখন সে যখনই এই ম্যানেজার সম্পর্কে ভাববে বা কাজটা করার চেষ্টা করবে বা তখন তার প্রয়োজন হবে একটা ম্যানেজার, তখন কিন্তু তার আপনার কথা মনে পড়বে। তখন কি হবে শুনুন, আপনার সাথে যে পরিচয় আছে ট্রাস্ট পাবে বা একটা বিশ্বাসত পাবে, সে আপনাকে বলবে যে আচ্ছা আপনার কি সময় হবে আপনি আমার সাথে আমার এই পুরো সোশ্যাল মিডিয়া ম্যানেজিংটা করে দেওয়ার জন্য।
আপনি হয়তো তখন একটা অপরচুনিটি পেলেন এই পুরো কাজটা করার জন্য। সো একটা নেটওয়ার্কিং খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেটওয়ার্কিং গেল। এখন যখনই আমাদের এই পুরো যে সিস্টেমটা, এই সিস্টেমটার জন্য আমাদের কিছু অনেক টুল দরকার হয়। আপনি ধরেন একটা পোর্টফোলিও তৈরি করবেন, সেটার জন্য আপনার একটা গ্রাফিক্স ডিজাইন টুল দরকার হবে। অনেকেই জানেন এখানে ফটোশপ নামে, যেমন এই যে এটা, এই অ্যাডোবি ফটোশপ নামে একটা গ্রাফিক্স ডিজাইন টুলস আছে। কিন্তু এখানে যদি আপনি গ্রাফিক্স ডিজাইন করতে চান বা কিছু বানাতে চান, আপনার কিন্তু হাই লেভেলে প্রফেশনাল একটা ডিজাইনার হতে হবে। সো আপনি কি করবেন, আপনি একটা সহজভাবে করতে পারেন, যেটা আমি করি, আমি পার্সোনালি করি। আপনি কি করবেন, আসেন দেখিয়ে দিই। এত সহজে করতে পারবেন আপনার ধারণারও বাইরে। চলেন, এখানে প্রথমে আপনার ক্রোম ব্রাউজারে চলে যান। এখানে এসে সার্চ করবেন ক্যানভা ডট। আপনারা হয়তো অনেকেই canva.com সম্পর্কে জানেন। আচ্ছা ঠিক আছে, এখানে একটা কথা বলি। আপনারা হয়তো এই ইন্টারফেসটা আপনাদের নাও দেখাতে পারে, আপনাদের বলতে পারে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, সমস্যা নাই। অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিবেন। নতুন নতুন হলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলে, এবং সাধারণত আপনার মাঝে শেষে বলে না, সমস্যা নাই, আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। আচ্ছা, এখানে একটা জিনিস বলি। এইগুলো আমার হয়তো এখানে প্রিমিয়াম কিনা আছে, ওই জন্য এখানে ইডু দেখা আসছে, ইডিইউ, ইডু। ওকে, ইডু মানে মানে এগুলো পুরো প্রিমিয়াম। আপনি ফ্রিতে যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন ফ্রি আপনি এগুলো ব্যবহার করতে পারবেন না। আপনার ফ্রি হয়তো মানে এই যে এগুলো ফ্রি দেখছেন, এগুলো ফ্রি। আচ্ছা, এটা ব্যবহার করতে পারবেন না, আপনার লাগবে প্রিমিয়াম ক্যানভা। সো আপনি এখন, আচ্ছা, আমি আপনাদের খুব স্বল্প মূল্যে, আপনি ধারণাও করতে পারবেন না এত কম টাকায় আমি একটা ক্যানভা প্রো আমি আপনাদের প্রোভাইড করবো। আপনি এখন দরকার না, আপনি হয়তো 2-3 মাস প্র্যাকটিস করবেন, তারপর প্র্যাকটিস করবেন, তারপর আপনার যে একটা ক্যানভা প্রো দরকার হতে পারে, যখন আপনি অ্যাডভান্সলি কাজ করবেন, তখন আপনি আমাদের সাথে পারচেস করতে পারবেন। যে কোনো সময় ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনি যে কোনো সময় পারচেস করতে পারবেন। ওকে ঠিক আছে, পরে বলছি আমাদের ক্যানভার প্রোর দাম কত। প্রথমে দেখে আসি এই পুরো ওয়েবসাইটের থেকে ক্যানভা কিনতে গেলে কত টাকা লাগে। এখানে চলে যাই আর সার্চ দিই ক্যানভা প্রো প্রাইস। ওকে, আচ্ছা, হাউ মাচ মানি ডাজ ক্যানভা প্রো কস্ট। ওকে, এখানে এই যে ক্যানভা প্রো $15 পার মান্থ। ওকে, $15 মান্থলি লাগে, $15, মানে 1 মাসের জন্য $15। $15 মানে বাংলাদেশি টাকায় 2000 টাকা। মানে 1 মাস ব্যবহার করার জন্য আপনার লাগবে 2000 টাকা। এবং এখানে $120 পার ইয়ার। আপনার 1 বছরের জন্য কিনতে হলে $120 লাগবে, বাংলাদেশি টাকায় 15,000 টাকা। 15,000ই হবে। 15,000 টাকা লাগবে এই 1 বছরের জন্য ব্যবহার করার জন্য। ঠিক আছে, এখন আপনি ধারণা করতে পারছেন। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি আপনার ব্রাউজারের মাধ্যমে এটা সার্চ দিয়ে দেখতে পারেন, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, এখন আমি বলি আপনার কত টাকায় আমাদের কাছ থেকে আপনি এই ক্যানভা প্রোটি পাবেন। আমি আপনাদের প্রোভাইড করব 3 বছরের জন্য মাত্র 200 টাকায় ক্যানভা প্রো। ঠিকই শুনেছেন, মাত্র 200 টাকায়। এটা আমরা কিভাবে দিতে পারছি, এটা আসলে আমাদের কাছে আছে এজেন্সি ক্যানভা প্রো, মানে আমরা এজেন্সি হিসেবে ক্যানভা প্রোটি নিই 3 বছরের জন্য, বা অনেক টাইমের জন্য নেওয়া যায়। আমরা সাধারণত 3 বছরের জন্য নিই আমাদের এজেন্সির জন্য। এটা আপনি নিতে পারেন। আমরা এজেন্সি আসলে মানে আমাদের কাছে যখন এজেন্সিটা থাকে, আপনার একটা পার্টনার হিসেবে আমি আপনাদের ইমেইলের মাধ্যমে এটা ক্যানভা অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে দিতে পারি, তখন আপনি এই পুরো ফিচারটা পেয়ে যান। এটা আসলে আপনি 3 বছরের জন্য ইউজ করতে পারবেন। সো আপনি মাত্র 200 টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে। আমি বলতেছি না এখন কেনার জন্য ক্যানভা প্রো, মানে ক্যানভা প্রো এখন কেন প্রয়োজন, আগে অনেক ফ্রি ব্যবহার করা যেত, বাট এখন ব্যবহার করা যাচ্ছে না। তো ক্যানভা অনেক বেশি, মানে অনেক বেশি সময় এগুলো, মানে এই যে দেখছেন প্রিমিয়াম, এই যে প্রিমিয়াম স্যার ব্যবহার করতে পারবেন অনেক সময়। প্রিমিয়াম আপনি আপনার ব্রাউজারে ঢুকে দেখতে পারেন, সমস্যা না, বিশেষ না হলে। মানে আপনি 2-3 মাস আগে প্র্যাকটিস করেন, তারপর গিয়ে আপনি আমাদের কাছ থেকে এটা নিবেন। ঠিক আছে, আমি এখন কেনার জন্য আপনাদের সাজেস্ট করছি না। আপনি আমাদের ডিসক্রিপশন পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি কন্ট্যাক্ট করবেন। নগদ এবং বিকাশের মাধ্যমে আপনি 200 টাকায় এই ক্যানভা প্রো ফিচারটি নিতে পারবেন 3 বছরের জন্য, মাত্র 200 টাকায়। আপনার ধরেন এখন তো নতুন, আপনি তো কোনো গ্রাফিক ডিজাইনার হায়ার করবেন না। সো আপনার লাগবে নিজে নিজে এগুলো করতে হবে। সো আপনার একটা ক্যানভা প্রো অবশ্যই দরকার। এবং লাস্টে আমরা আরো অনেক ভিডিও আনবো, পুরো একটা ডিজিটাল মার্কেটিং বিগিনার
কোর্সে আপনি পুরো পেয়ে যাবেন আপনার জন্য গাইডলাইন কিভাবে আপনি এই ক্যারিয়ারটা সম্পূর্ণ করবেন। আমার এই পুরো গাইডলাইনটা না থাকার কারণে আমার অনেক সময় লেগেছে, ওই জন্য আমি চাই না আপনাদের এত সময় লাগুক, ওই জন্য আমি আপনাদের এই বিগিনার কোর্সটি নিয়ে আসলাম। ঠিক আছে, ভালো থাকবেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আমি 1 সপ্তাহের মধ্যে ভিডিওটি আনবো, নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।